তোর সাথে পড়বো আমার মনে কত জ্বালা, বলেছে না বলে না? বললো বন্ধু যখন বলইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাইটা যায় ফাইটা যায়, ওই যে ফাইটা যায়, বলেছে না বলে না? অথচ নেত্রী চলে গেল, যে নেত্রী তার সংসদে বসাইছে, যাত্রা পালার নায়িকারে সংসদের মতো এমন জায়গায় আসন করে দিল, সেই নেত্রী চলে যাওয়ার পরে কেন গাইলা না? আমি বললাম এমন করে তো গাইতে পারতে আমার সোনার ময়না পাখি, কোন বাদুষে দাদার দেশে আমরা দেশে কেমনে থাকি রে আমার কলজের ময়না পাখি। ঠিক না? তবে যাচ্ছে না এমন না, অনেকে এখন গাই, নীরবে গাই, টয়লেটে বসে গাই, জেলখানায় বসে গাই, প্রিজন ভ্যানে চড়ে গাই, ও আমার দরদি আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না, ভাঙা নৌকায় চড়তাম না, এই বিপদে পড়তাম না, ভাঙা নৌকায় চড়তাম না, আজ বিপদে পড়তাম না, ওরে বর্ডারেতে খাইলাম ধরা, দিছি দুইটাও পাইলাম না, আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না। আমি কেন বললাম ভাইরা আমার, যতদিন পাবেন ততদিন গাবেন এটা হতে পারে, যতদিন খাবেন ততদিন গাইবেন এটা হতে পারে না। যার পক্ষ নিয়ে গাইবেন, আমৃত্যুকাল গাইবেন, স্লোগান দিবেন, আমার নেতা যেখানে আমরাই আছি সেখানে, নেতা তুমি এগিয়ে চলো আমরাই আছি তোমার সাথে, আমার নেতা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, নেতা আমার নেতা কি করে, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না একত্র, গাঞ্জা টানে 5 ওয়াক্ত, আছে না নাই? স্লোগান দেয় আমার নেতা যেখানে আমরাই আছি সেখানে, নেতা যখন চেয়ার পায় তখন আর কর্মীর কথা মনে থাকে না। আমি তাদের বলি নেতা যখন থাকে ঢাকায় 10 তলায়, তুমি কেন থাকো 5 তলায়? ঠিক না বেঠে? এই জন্য নেতা মানতে হবে আমার নেতা, যিনি আমাদের ইহকালের নেতা পরকালের। আমার নেতাকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই নেতা ইহকালেও আমার পরকালেও আমার, সবাই যখন ভুলে যাবে, সবাই যখন আমাদেরকে পরিচয় দিতে চাইবে না, স্ত্রী যখন স্বামীকে ভুলে যাবে, সন্তান যখন পিতাকে ভুলে যাবে, পিতা যখন ছেলেকে ভুলে যাবে, মা যখন মেয়েকে ভুলে যাবে, তখন শুধুমাত্র একজন, only one person, যিনি সিজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কান্না করবেন, তিনি হলেন আমার আপনার নেতা। সবাই জোরে স্লোগান দেন, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। আমরা এই নেতার বাইরে কোন নেতার অনুসরণ কি করি? বলেন করি? আমরা এই নেতার বাইরে অন্য কোন নেতার অনুসরণ করি না। আমরা শুধুমাত্র দলীয় শৃঙ্খলা অথবা দিনের খেদমতের হিসাবে, দিনের শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে আমাদের যারা মনোনীত হয়, সেই নেতাদের হুকুম যতক্ষণ পর্যন্ত কুরআন হাদিসের সাথে মেলে, ততক্ষণ পর্যন্ত আমরা একটা দায়িত্ব পেয়ে জানিমাম। যখন মেলে না, সেই নেতাও আমাদের চলে। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান, ইনু মেনন বিপুমনি আছে কারাগারে, পাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারে। কোথায় গেল স্পিকারে, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন, কথা বলার সময় তারা করে ওজন। বড় হচ্ছে টাকা দিব, তোমরা হইলে গরিব। এই দাঁড়ানো যুবকেরা এই পাশে আসা যায় না ইনশাআল্লাহ, এই পাশে পিছিয়ে যাবে না, ঘুরে চলে আসতে হবে। আলোচনা কি করবেন ইনশাআল্লাহ? আমি কিন্তু এখনো শুরু করিনি, আমি পঞ্চগড়ে আসছি, এটাই মনে হয় প্রথম সফর।
হ্যাঁ, এর আগে আসছি কি পঞ্চগড়ে? মনে পড়ে না যে পঞ্চগড়ে আসছি। পঞ্চগড় শুনলেই ভয় করে, অনেক পথ। গতকালকে নাটোরে ছিলাম, এই জন্য কিছুটা মাঝামাঝি হয়েছে। আবার আগামীকালকে থাকবো সিরাজগঞ্জ, একটু ব্যালেন্স করে নিয়েছি আলহামদুলিল্লাহ। অনেক কাজ করতে হয় এর মধ্যে থেকে, আবার এই প্রোগ্রাম, এই জন্য দূরের প্রোগ্রাম গুলো একটু কম নিতে চাই। তবে পঞ্চগড়ে এসে যেটা দেখলাম, তাতে করে মনে হচ্ছে যে অন্য জেলাগুলোতে মাহফিল সব কাকে দিয়ে পঞ্চগড়ে রাখে। আলহামদুলিল্লাহ বলুন। আপনাদের এই ইমানি জজবা, ইমানি চেতনা অনুপ্রাণিত করে। এতদিন ধরে তো মনে করছিলাম যে সাতক্ষীরা, যশোর থেকে অথবা চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী থেকে ইসলামের গণজোয়ার সৃষ্টি হবে, কিন্তু আমার মন বলছে এই প্রত্যন্ত অঞ্চল, বাংলাদেশের সীমান্ত এরিয়া, পঞ্চগড় থেকে ইসলামের বিজয় পতাকা উত্তীর্ণ হবে ইনশাআল্লাহ। সেই মুসলমান কি পঞ্চগড়ে আছে?